আজ তৈরি করে দেখাবো চকলেট কেক। এই কেকের রেসিপি হয়তো আপনারা ইউটিউবে অনেক দেখে থাকবেন বা হয়তো আপনারা নিজেরাও অনেকবারই ট্রাই করেছেন এবং ভালো বানিয়েছেন। তবে আজকের এই ভিডিওর বৈশিষ্ট্য এটাই যে আজকে একদম ইজি টেকনিকে কিভাবে একটা নামিদামি বেকারির দারুণ স্বাদের চকলেট কেক বাড়িতে বানাবো সেটাই করে দেখাবো। ভীষণ সহজে, ভীষণ তাড়াতাড়ি, দারুণ টেস্টি এই কেক। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। আমি সবসময় চেষ্টা করি ইজি পদ্ধতিতে দারুণ স্বাদের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করবার। তো আজকের এই চকলেট কেক বানানোর জন্য একটা বড় মিক্সিং বোলে একটা ছাঁকনি রেখে প্রথমে দিলাম 1 কাপ ময়দা, তারপর 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা, সবগুলোকে একটু চেলে নিলাম। কেকের শুকনো উপকরণ সবসময় এভাবে চেলে নেবেন, তাহলে কেক খুবই সফট, স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। এবার মেশাবো 1 কাপ গুঁড়ো চিনি। সবগুলোকে আবারও একটু মিক্স করে নিচ্ছি। যদি কেকে আপনারা সল্টেড বাটার ইউজ করেন তাহলে লবণ মেশাবেন না। আমি সাদা তেলের ব্যবহার করেছি, তাই এখানে 1 চিমটে লবণ দিলাম। আবারও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর এইভাবে মাঝখানে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম, 1/3 কাপ সাদা তেল, 1 চামচ ভ্যানিলা এসেন্স আর সব শেষে দেব সিক্রেট ইনগ্রেডিয়েন্ট হাফ কাপ গরম জল। দেখতেই পেলেন আমি কেকের ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলোকে কিন্তু আলাদাভাবে মিশিয়ে তারপরে দিলাম না, একেবারে একই বলে ঝটপট সমস্ত কিছু উপকরণগুলোকে এইভাবেই মাখিয়ে নিলাম। আর এখানে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি দুধের ব্যবহার করিনি, দিয়েছি গরম জল, তাতে করে কেক ভীষণ পরিমাণে সফট তৈরি হয়। ব্যাটারের কনসিস্টেন্সি আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কীরকম হবে। কেক টিন এখানে একটা রাউন্ড ব্যবহার করেছি, যার তলায় একটা বেকিং পেপার দিয়ে রেখেছি। এবার কেকের ব্যাটারের মধ্যে শিফট করে এর ভিতরে থাকা এয়ার বাবলসগুলোকে বার করে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ ট্যাপ করলাম আর এইভাবে একটা উডেন স্টিক উপর থেকে একটু চালিয়ে নিচ্ছি, এতে করে বাবলস তৈরি হলে সেগুলো বেরিয়ে যাবে। কেকটাকে আমি আজকে ওভেনে বেক করব, তার জন্য 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার কেকটাকে 30 মিনিটের জন্য বেক করব। আর অন্যদিকে আমি একটা চকলেট গানাশ বানাবো, যার জন্য নিয়েছি ডার্ক কম্পাউন্ড চকলেট 100 গ্রাম। ডার্ক কম্পাউন্ড চকলেটের পরিবর্তে আপনারা যে কোনো ডেয়ারি মিল্ক অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন এই চকলেটটাকে আমি ছুরি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিলাম। একটা বোলের মধ্যে এটাকে শিফট করে দিচ্ছি। চকলেট গানাশ বানানোর জন্য এইভাবে ডার্ক কম্পাউন্ড চকলেটের সাথে আমি এখানে মেশাবো অল্প একটু, মানে বলতে পারেন 2 টেবিল চামচের মতন দুধ, আর তার সাথে হাফ চামচ মাখন। চাইলে আপনারা এখানে কিন্তু দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এবার 30 সেকেন্ডের জন্য এটাকে একটু মাইক্রোওয়েভ করে নেব, তাহলেই গানাশ আমাদের একেবারে কমপ্লিট। আর মাইক্রো ওভেন না থাকলে ডাবল বয়লার টেকনিকেও আপনারা এটাকে গলিয়ে নিতে পারেন। দেখুন এবার এটাকে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য, যাতে এটা পুরোপুরি সেট হয়ে যায়। ফ্রিজে ঢোকানোর আগে আমি একটা ছোট বাটির মধ্যে করে নিলাম 1 চামচ গুঁড়ো চিনি আর ওই চকলেট গানাশের কিছুটা পোর্শন, তার সাথে দেব 2 টেবিল চামচের মতন হালকা গরম জল। এগুলো সব একসাথে মিক্স করে এখানে আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি চকলেটের সিরাপ, যেটা আমি কেকের মধ্যে দেব, যাতে করে কেকটা ভীষণ জুসি আর স্পঞ্জি তৈরি হয়। দেখুন এদিকে আমাদের কেকও কিন্তু বেক করা একেবারেই কমপ্লিট। কতটা ফুলেছে কেকটা দেখুন, যদিও এটা উপরটা একটু বলতে পারেন আনইভেন হয়েছে, তো অসুবিধা নেই, এটাকেও আমরা সেট করে নেব। আমরা কেকটাকে ঠান্ডা হওয়ার পরে ডিমোল্ড করলাম। বেকিং পেপার সরিয়ে আপনাদের দেখাই, দেখুন কেকের পিছন দিকটা কত সুন্দর বেক হয়েছে। কেকটা কিন্তু একদম দারুণভাবে বেক হয়েছে, ভীষণ সফট স্পঞ্জি হয়েছে। এবার দেখা সৌন্দর্যের জন্য উপরের যে উঁচু অংশটা সেটা একটু বাদ দিয়ে দেবো ছুরি দিয়ে। এটা অবশ্য বাদ দিতে গিয়ে আমার একটু বেশি কাটা হয়ে গেছিলো, যেহেতু আমার কাছে কেক কাটার লম্বা ছুরিটা নেই। যাই হোক, তাতে কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না। কেকটাকে আমি একটু আপনাদের ভেঙে দেখাই, দেখুন। আর যে পোর্শনটা বাদ দিলাম সেটা কিন্তু ফেলে দেবেন না, সেটাকেও কিন্তু আপনারা গুঁড়ো গুঁড়ো করে কেকের ডেকোরেশনের কাজে লাগাতে পারেন। এখন কেকের গায়ে অজস্র ফুটো তৈরি করছি, দেখতেই পাচ্ছেন। এর ভিতর দিয়ে আমরা চকলেট সিরাপটাকে ঢালবো কেকের ভিতরে, যাতে কেক একদম ভিতর অবধি জুসি তৈরি হবে। যখনই কেকের একটা বাইট আপনাদের মুখে পড়বে, মুখের মধ্যে একেবারে মিলিয়ে যাবে। এবার ফ্রিজ থেকে তৈরি করা চকলেট গানাশটা বার করে নিয়ে এসেছি। ঠান্ডা ঠান্ডা গানাশ আমরা কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি।
আর এটার কনসিস্টেন্সিটা এরকম রানিং থাকার জন্য পুরো কেকের মধ্যে খুব সুন্দরভাবে এটা ছড়িয়ে যাবে। সম্পূর্ণ গানাশটাকে এইভাবে চকলেট কেকের উপরে পুরোপুরি কোট করে নেব। তারপর উপর থেকে একটু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এগুলো দেখতে ভালো লাগে আর বাচ্চাদের জন্য এটা খুবই অ্যাট্রাকটিভ লাগে। 1 ঘন্টার জন্য কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরের ভিডিও ক্লিপিং এটা। দেখুন কেকটা কত ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি কেটেও দেখাই। আমার ছুরি দিয়ে কাটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা সফট। তো আশা করছি এই কেকের রেসিপি দেখে আপনাদের জিভে জল চলে এসছে, আর বাচ্চাদেরকে দিলে এই কেক বারবার আপনাদের কাছে বানিয়ে দেওয়ার বায়না করবে। তো আর দেরি না করে ঝটপট আমার এই টেকনিক ফলো করে আপনারাও বানিয়ে নিন চকলেট কেক। আশা করছি আপনাদেরকে নিরাশ হতে হবে না। এক চান্সেই একদম পারফেক্ট তৈরি হবে এই রেসিপি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।